वसिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 115। ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ নবযাত্রা। ঠাকুরের প্রকট হইবার সময় ধর্মান্দোলন ও উহার কারণ। 1885 খ্রিস্টাব্দ। ওই সময়ে ঠাকুরের বিশেষ প্রকট ভাব, তাহার অদ্ভুত আকর্ষণে তখন নিত্য কত নূতন নূতন লোক দক্ষিণেশ্বরে আসিয়া তাহাকে দর্শন করিয়া ধন্য হইতেছে। কলিকাতার ছোট বড় সকলে তখন দক্ষিণেশ্বরে পরমহংস এর নাম শুনিয়াছে এবং অনেকে তাহাকে দর্শনও করিয়াছে। আর কলিকাতার জনসাধারণের মন অধিকার করিয়া ভিতরে ভিতরে যেন একটা ধর্মস্রোত নিরন্তর বহিয়া চলিয়াছে। চতুর্থ অধ্যায় দেখো। হেথায় হরিসভা, হোথায় ব্রাহ্ম সমাজ, হেথায় নাম সংকীর্তন, হোথায় ধর্ম ব্যাখ্যা ইত্যাদিতে তখন কলিকাতা নগরী পূর্ণ। অপর সকলে ওই বিষয়ের কারণ না বুঝিলেও ঠাকুর বিলক্ষণ বুঝিতেন এবং তাহার স্ত্রী পুরুষ উভয়বিধ ভক্তের নিকটটি ওই কথা অনেকবার বলিয়াছিলেন। আমাদের তো কথাই নাই। জনৈক স্ত্রী ভক্ত বলেন, ঠাকুর একদিন তাহাকে ওই সম্বন্ধে বলিতেছেন, ওগো, এই যে সব দেখছ হরিসভা টরিসভা, এসব জানবে নিজেও শরীর দেখাইয়া এইটির জন্যে। এসব কি ছিল? কেমন একরকম সব হয়ে গিয়েছিল। পুনরায় নিজ শরীর দেখাইয়া এইটে আসার পর থেকে এসব এত হয়েছে। ভিতরে ভিতরে একটা ধর্মের স্রোত বয়ে যাচ্ছে। আবার এক সময় ঠাকুর আমাদের বলিয়াছিলেন, এই যে দেখছো সব ইয়াং বেঙ্গল, এরা কি ভক্তি টক্তির ধার ধারতো? মাথা নুইয়ে পেরনামটা প্রণাম করতেও জানতো না। মাথা নুইয়ে আগে পেরনাম করতে করতে তবে এরা ক্রমে ক্রমে মাথা নোয়াতে শিখেছে। কেশবের বাড়িতে দেখা করতে গেলুম, দেখি চেয়ারে বসে লিখছে। মাথা নুইয়ে পেরনাম করলুম, তাতে অমনি ঘাড় নেড়ে একটু সায় দিলে। তারপর আসবার সময় একেবারে ভুঁয়ে মাথা ঠেকিয়ে পেরনাম করলুম, তাতে হাত জোর করে একবার মাথায় ঠেকালো। তারপর যত যাওয়া আসা হতে লাগলো ও কথাবার্তা শুনতে লাগলো আর মাথা হেঁট করে পেরনাম করতে লাগলুম, তত ক্রমে ক্রমে তার মাথা নিচু হয়ে আসতে লাগলো। নইলে আগে আগে ওরা কি এসব ভক্তি টক্তি করা জানতো না মানতো? পণ্ডিত শশধরের ওই সময়ে কলিকাতায় আগমন ও ধর্ম ব্যাখ্যা। নববিধান ব্রাহ্ম সমাজে ঠাকুর সঙ্গ লাভ করিয়া ঠাকুরের সঙ্গ লাভ করিয়া যখন খুব জমজমাট চলিয়াছে, সেই সময়েই পণ্ডিত শশধরের হিন্দু ধর্ম ব্যাখ্যা করিতে কলিকাতায় আগমন ও পাশ্চাত্য বিজ্ঞানের দিক দিয়া হিন্দুদিগের নিত্য কর্তব্য অনুষ্ঠানগুলি বুঝাইবার চেষ্টা। পণ্ডিত শশধরের ওই সময়ে কলিকাতায় আগমন ও ধর্ম ব্যাখ্যা। নানা মুনির নানা মত কথাটি সর্ববিষয়ে সকল সময়েই সত্য। পণ্ডিতজির বৈজ্ঞানিক ধর্ম ব্যাখ্যা সম্বন্ধেও ওই কথা মিথ্যা হয় নাই। কিন্তু তাই বলিয়া শ্রোতার হুড়াহুড়ির অভাব ছিল না। অফিসের ফেরতা, বাবু ভায়া ও স্কুল কলেজের ছাত্রদিগের ভিড় লাগিয়া যাইত।
অ্যালবার্ট হলে স্থানাভাবে ঠেসাঠেসি করিয়া দাঁড়াইয়া থাকিতে হইত। সকলেই স্থির উদ্গ্রীব, কোনরূপে পণ্ডিতজির অপূর্ব ধর্মব্যাখ্যা যদি কতকটাও শুনিতে পাই। আমাদের মনে আছে, আমরাও একদিন কিছুকাল ওইভাবে দাঁড়াইয়া 2-5টা কথা শুনিতে পাইয়াছিলাম, এবং ভিড়ের ভিতর মাথা গুঁজিয়া কোনো রূপে প্রৌঢ়বয়স্ক পণ্ডিতজির কৃষ্ণ শ্বশ্রুরাজি শোভিত সুন্দর মুখখানি এবং গৈরিক রুদ্রাক্ষ শোভিত বক্ষস্থলের কিয়দংশের দর্শন পাইয়াছিলাম। কলিকাতার অনেক স্থলেই তখন ওই এক আলোচনা, শশধর পণ্ডিতের ধর্মব্যাখ্যা। ঠাকুরের শশধরকে দেখিবার ইচ্ছা, বলে কথা কানে হাঁটে। কাজেই দক্ষিণেশ্বরের মহাপুরুষের কথা পণ্ডিতজির নিকটে এবং পণ্ডিতজির গুণপনা ঠাকুরের নিকটে পৌঁছিতে বড় বিলম্ব হইল না। ভক্তদিগেরই কেহ কেহ আসিয়া ঠাকুরের নিকট গল্প করিতে লাগিলেন। খুব পণ্ডিত, বলেনও বেশ। 32 আক্ষরী হরিনামের সেদিন দেবী পক্ষে অর্থ করিলেন শুনিয়া সকলে বাহবা বাহবা করিতে লাগিল ইত্যাদি। ঠাকুরও ওই কথা শুনিয়া বলিলেন, বটে, ওইটি বাবু একবার শুনতে ইচ্ছা করে। এই বলিয়া ঠাকুর পণ্ডিতকে দেখিবার ইচ্ছা ভক্তদিগের নিকট প্রকাশ করেন। ঠাকুরের শুদ্ধ মনে উদিত বাসনাসমূহ সর্বদা সফল হইত। দেখা যাইত, ঠাকুরের শুদ্ধ মনে যখন যে বাসনার উদয় হইত, তাহা কোনো না কোনো উপায়ে পূর্ণ হইতই হইত। কে যেন ওই বিষয়ের যত প্রতিবন্ধকগুলি ভিতরে ভিতরে সরাইয়া দিয়া উহার সফল হইবার পথ পরিষ্কার করিয়া রাখিত। পূর্বে শুনিয়াছিলাম বটে, কায় মনোবাক্যে সত্য পালন ও শুদ্ধ পবিত্র ভাব মনে নিরন্তর রাখিতে রাখিতে মানুষের এমন অবস্থা হয় যে, তখন সে আর কোনো অবস্থায় কোনো প্রকার মিথ্যা ভাব চেষ্টা করিয়াও মনে আনিতে পারে না। যাহা কিছু সংকল্প তাহার মনে উঠে, সে সকলই সত্য হয়। কিন্তু সেটা মানুষের শরীরে যে এত দূর হইতে পারে, তাহা কখনোই বিশ্বাস করিতে পারি নাই। ঠাকুরের মনের সংকল্প সকল অতর্কিতভাবে সিদ্ধ হইতে পুনঃ পুনঃ দেখিয়াই ওই কথাটাই আমাদের ক্রমে ক্রমে বিশ্বাস জন্মে। তাই কি ওই বিষয়ে পুরোপুরি বিশ্বাস আমাদের ঠাকুরের শরীরে বিদ্যমানে জন্মিয়াছিল? তাই কি ওই বিষয়ে পুরাপুরি বিশ্বাস আমাদের ঠাকুরের শরীর বিদ্যমানে জন্মিয়াছিল? তিনি বলিয়াছিলেন, কেশব বিজয়ের ভিতরে দেখলাম এক একটি বাতির শিখার মতো জ্ঞানের শিখা জ্বলছে, আর নরেন্দ্রের ভিতর দেখি জ্ঞান সূর্য রয়েছে। কেশব একটা শক্তিতে জগৎ মাতিয়েছে, নরেনের ভিতর অমন 18টা শক্তি রয়েছে। এসব তার নিজের সংকল্পের কথা নয়, ভাবাবেশে দেখাশোনার কথা। কিন্তু ইহাতেই কি তখন বিশ্বাস ঠিক ঠিক দাঁড়াইত? কখনো ভাবিতাম, হবেও বা, ঠাকুর লোকের ভিতর দেখিতে পান। তিনি যখন বলিতেছেন, তখন ইহার ভিতর কিছু গূঢ় ব্যাপার আছে। আবার কখনো ভাবিতাম, জগৎ বিখ্যাত বাগ্মী ভক্ত কেশবচন্দ্র সেন কোথা, আর শ্রীযুক্ত নরেন্দ্রের মতো একটা স্কুলের ছোঁড়া কোথা? ইহা কি কখনো হইতে পারে? ঠাকুরের দেখাশোনার কথার উপরেই যখন ঐরূপ সন্দেহ আসিত, তখন এইটি ইচ্ছা হয় বলিয়া ঠাকুর যখন তাহার মনোগত সংকল্পের কথা বলিতেন, তখন উহা ঘটিবার পক্ষে যে সন্দেহ আসিত না, ইহা কেমন করিয়া বলি। 1885 খ্রিস্টাব্দের নবযাত্রার সময় ঠাকুর যথায় যথায় গমন করেন। পণ্ডিত শশধরের সম্বন্ধে ঠাকুরের সহিত ঐরূপ কথাবার্তা হইবার কয়েকদিন পরেই রথযাত্রা উপস্থিত।
9 দিন ধরিয়া রথোৎসব নির্দিষ্ট থাকায় উহা যাত্রা বলিয়া কথিত হইয়া থাকে। 1885 খ্রিস্টাব্দে নবযাত্রার সময় ঠাকুরের সম্বন্ধে অনেকগুলি কথা আমাদের মনে উদিত হইতেছে। এই বৎসরেরই সোজা রথের দিন প্রাতে ঠাকুরের ঠনঠনিয়ায় শ্রীযুত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের বাটীতে নিমন্ত্রণ রক্ষায় গমন এবং সেখান হইতে অপরাহ্নে পণ্ডিত শশধরকে দেখিতে যাওয়া, সন্ধ্যার পর ঠাকুরের বাগবাজারে শ্রীযুত বলরামবাবুর বাটীতে রথ উৎসবে যোগদান এবং সে রাত্রি তথায় অবস্থান করিয়া পরদিন প্রাতে কয়েকটি ভক্ত সঙ্গে নৌকায় করিয়া দক্ষিণেশ্বর কালীবাটীতে পুনরাগমন। ইহার কয়েকদিন পরেই আবার পণ্ডিত শশধর আলমবাজার বা উত্তর বরাহনগরের এক স্থলে ধর্ম সম্বন্ধিনী বক্তৃতা করিতে আসিয়া সেখান হইতে ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাটীতে আগমন করেন। তৎপরে উল্টা রথের দিন প্রাতে ঠাকুরের পুনরায় বাগবাজারে বলরামবাবুর বাটীতে আগমন এবং সেদিন রাত ও তৎপর দিন রাত তথায় ভক্তগণের সঙ্গে সানন্দে অবস্থান করিয়া তৃতীয় দিবস প্রাতে গোপালের মা প্রভৃতি ভক্তগণের সঙ্গে নৌকায় করিয়া দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন। উল্টা রথের দিনে পণ্ডিত শশধরও ঠাকুরকে দর্শন করিতে বলরামবাবুর বাটীতে স্বয়ং আগমন করেন ও সজল নয়নে করজোড়ে ঠাকুরকে পুনরায় নিবেদন করেন, দর্শন চর্চা করিয়া আমার হৃদয় শুষ্ক হইয়া গিয়াছে, আমায় এক বিন্দু ভক্তি দান করুন। ঠাকুরও তাহাতে ভাবাবিষ্ট হইয়া পণ্ডিতজির হৃদয় ওই দিন স্পর্শ করিয়াছিলেন। ওই সময়ের কথাগুলি পাঠককে এখানে সবিস্তারে বলিলে মন্দ হইবে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।